এ বান্দার বান্দি ভয় করার মতো কর, আমি আল্লাহকে ভয় করার মতো কর। ওয়ালা আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ালা সাবধান, সাবধান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না, এ বান্দার বান্দি মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুই মুমিন মুসলমান না হইছো, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হইছো ততক্ষণ মৃত্যুবরণ করিও না। এই আয়াতের তরজমায় বোঝা যায় আল্লাহ তাআলা শুরুতে বলেন বান্দা একমাত্র আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করিও নাও। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার বান্দার বান্দি, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় কর এবং বান্দা সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর মানে বোঝা যায় গুনাহ যদি মাফ করতে হয় তাকওয়া অর্জন করা লাগবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে মালিকের তাকওয়া অর্জন করা লাগবে কি লাগবে না? আমার পানে বাবারা, বন্ধুরা, একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই উবাই, ও উবাই ইবনে কাব, এই দুনিয়ার জমিনে তাকওয়া মানে কি? যখন আল্লাহু আকবার, তাকওয়া মানে কি? আমি তাকওয়া বিষয়টা জানতে চাই। উবাই ইবনে কাব বলেন, হে আমার ভাই ওমর ফারুক, তুমি তাকওয়া যদি জানতে চাও তবে বলো এই দুনিয়ার জমিনে কোনদিন কাঁটা যুক্ত বাগান দেখেছো কিনা? ওমর বলেন, শুধু আমি কাঁটা যুক্ত বাগান দেখি নাই, এমন বাগানও দেখেছি আমি উমর, শত শত কাঁটা যুক্ত বাগান ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিনগণ যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন মুমিনগণ যারা যারা দুনিয়ার জমিনে কালেমা গ্রহণ করেছো, মুমিন উপাধি পেয়ে গেছো, তোমরা তওবা করে নাও। আল্লাহ তাআলার কাছে প্রকৃত তওবা তোমরা করিয়া নাও, কারণ তওবা এমন এক জিনিস, যদি কোনো বান্দার বান্দি তওবা করার মতন করে ফেলে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যখন বান্দাকে মাফ করে দিবেন, ওই বান্দাটা ওই বান্দার মতো যে বান্দা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করে শিশু সন্তান। এই শিশু সন্তান কত দাবি! শিশু সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করার পর যেমন করে ওই বান্দার কোনো গুনাহ থাকে না, ওই বান্দা যেমন করে নিষ্পাপ, ওই বান্দা যেমন করে মাসুম বেগুনাহগার। আল্লাহর নবী বলেন, যেই বান্দা তাওবা করে নেয়, গুনাহগুলো স্বীকার করি আমার আল্লাহর দরবারে, আবার বান্দা গুনাহর কথা স্বীকার করিয়া কান্দে, ওই বান্দা কান্নার জন্য রব্বুল আলামিন এমন খুশি আর এমন মায়ার দরদের ঢেউ শুরু করিয়া দেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি জানা দেন, যে বান্দা তওবা করেছে, যে বান্দা গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর দরবারে কান্দে, আমি তো রহমান,
আমি তো রহিম, এই রহমান নামের খাতিরে আমার বান্দার তাওবা কবুল করে নিও, বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমার প্রাণের বান্দারা, ও প্রাণের বাবারা, পর্দার অন্তরালের আম্মা জান, গুনাহ করে করে জীবন কাটাইছো রে মুসলমান। খানা খাইতে গুনাহ, ঘুমানোর পূর্বে গুনাহ, দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় গুনাহ। কারণ বর্তমান বাঙালি এমন পর্যায়ে পৌঁছে গেছে, গুনাহ যে করে বান্দার বান্দি গুনাহটাকে গুনাহই মনে করে না। ঠিক না বেটি? গান বাজনা দেখা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। গান বাজনা দেখা শোনা, ওইগুলো দেখে দেখে তাল মিলিয়ে গানের বাহানা করা হালাল না হারাম? এই দুনিয়ার জমিনে কত আল্লাহর বান্দার বান্দে আছে, খানা খাওয়ার সময় টিভি না ছাড়লে তার খানা মুখে ঢুকে না। সাউন্ড বাড়াই দেন, ঠিক না বেটি? এমনও বান্দার বান্দে আছে ঘুমানোর পূর্বে মোবাইলের মধ্যে অশ্লীল নর্তকীদের গান না দেখলে তার চোখে নিদ্রা আসে না। ঠিক নেই? কারণ আজকেও বয়ানে আসার সময় দেখলাম রাস্তার মধ্যে একদল মুরব্বি দাড়িওয়ালা হলে কি হবে, দাড়ি একদিকে পাকা হয়ে গেছে, হাতের মধ্যে চার কাপ নিয়ে নিয়ে চা টানে আর নর্তকীদের নাচ দেখতেছে। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, গুনাহ থেকে যদি বাঁচতে চান, মায়া নবী দয়ার নবী বলেন, গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাকওয়া অর্জন করিয়া দাও। কি অর্জন করো? তাকওয়া অর্জন করিয়া নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর, ভয় কর। হাক্কা তুকাতিহি, হে বান্দার বান্দি ভয় করার মতো কর, আমি আল্লাহকে ভয় করার মতো কর। ওয়ালা, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়ালা, সাবধান, সাবধান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না, এ বান্দার বান্দি মৃত্যু বরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুই মুমিন মুসলমান না হইছো, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হইছো, ততক্ষণ মৃত্যু বরণ করিও না। এই আয়াতের তরজমায় বোঝা যায়, আল্লাহ তাআলা শুরুতে বলেন, বান্দা একমাত্র আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করিও নাও। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার বান্দার বান্দি, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় কর এবং বান্দা সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর মানে বোঝা যায়, গুনাহ যদি মাফ করতে হয় তাকওয়া অর্জন করা লাগবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে মালিকের তাকওয়া অর্জন করা লাগবে কি লাগবে না? আমার প্রাণে বাবারা, বন্ধুরা, একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই উবাই, ও উবাই ইবনে কাব,
এই দুনিয়ার জমিনে তাকওয়া মানে কি? যখন আল্লাহু আকবার। তাকওয়া মানে কি? আমি তাকওয়া বিষয়টা জানতে চাই। উবাই ইবনে কাব বলেন, হে আমার ভাই ওমর ফারুক, তুমি তাকওয়া যদি জানতে চাও তবে বলো, এই দুনিয়ার জমিনে কোনদিন কাঁটা যুক্ত বাগান দেখেছো কিনা? ওমর বলেন, শুধু আমি কাঁটা যুক্ত বাগান দেখি নেই, এমন বাগানও দেখেছি আমি উমর শত শত কাঁটা যুক্ত বাগান ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ভাই উমর, তুমি কাঁটাযুক্ত বাগান দেখেছো? এই কাঁটাযুক্ত বাগান দেখি শুধু শেষ নয়, তুমি কাঁটাযুক্ত বাগান দ্বারা কতদিন ভ্রমণ করেছো? বলে, আমি একটা দুইটা নয়, অনেক বাগান আমি ভ্রমণ করেছি। উবাই ইবনে কাব বলেন, ভাই উমর, তুমি যে কাঁটাযুক্ত বাগান দ্বারা ভ্রমণ করেছো, এপার থেকে ওপার চলেছো, এবার উমর তাহলে এবার বলো, তুমি কি ওই কাঁটাযুক্ত বাগানের ভিতরে প্রবেশ করার সময় তোমার গায়ের মধ্যে কি কোনো কাঁটা স্পর্শ করে নাই? তোমার গায়ের মধ্যে কি কোনো কাঁটা আঘাত করতে পারে নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী উমর ফারুক ডাক দিয়ে বলে, ভাই উবাই ইবনে কাব, এমন ভাবে আমি ঢুকেছি, এমন ভাবে আমি সতর্ক হয়ে গেছি, কারণ জানি কাঁটা যদি আমি উমরের গায়ের মধ্যে লেগে যায় তাহলে তো আমি উমরের গায়ের মধ্যে লাগার জন্য আমার শরীরটা কত বিক্ষত হয়ে যেতে পারে, আমার গা থেকে রক্ত বের হইতে পারে। এই জন্য আমি ওই কাঁটাযুক্ত বাগানদারে এমন ভাবে প্রবেশ করেছি, এমন ভাবে আমি উমরের শরীরের জামাগুলো এমন করে আবৃত করে রাখলাম যেন আমি উমরের গায়ের মধ্যে লাগবে দূরের কথা, আমার কাপড় স্পর্শ করতে পারে নাই। অর্থাৎ বোঝা গেল অনেক সতর্ক ভাবে আমি এখান থেকে ওই পরে চলে গেছি। উবাই ইবনে কাব বলেন, তাহলে তুমি সফল কাম। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি সফল, তাহলে এবার তো আমার প্রশ্নের জবাব এখনো পাই নাই। প্রশ্ন করেছিলেন উবাই ইবনে কাব, বলো তাকওয়া মানে কি? তাকওয়া বিষয়টা আমি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, এ ভাই উমর, যদি তাকওয়া জিনিসটা জানতে চান তাহলে এই দুনিয়ার জমিনে অনেক অনেক হাজার হাজার গুনাহের কাঁটার বাগানে ভর্তা, এই দুনিয়ার জমিনে অনেক কাঁটাযুক্ত গুনাহে ভরা। সগীরার গুনার অভাব নাই, কবির গুনার অভাব নাই, শিরিকের গুনার অভাব নাই। এ ভাই উমর, তুমি ওই কাঁটাযুক্ত বাগানের মধ্যে যেমন করে করে তুমি প্রবেশ করেছো, তোমার গায়ের মধ্যে আঘাত করতে পারে নাই। ও ভাই উমর, এই দুনিয়ার জমিনে কত রকমের গুনাহ, কত মানুষ জিনার গুনাহ করে, কত মানুষ অন্যায় করে, পাপ করে, এতিমের মাল বক্ষণ করে চলে। এ ভাই উমর, এই দুনিয়ার জমিনে যদি আমার মালিকের ভয় অন্তরে নিয়া তুমি যেমন করে কাঁটা তোমার গায়ে লাগবে, তুমি ভয় করেছো কাঁটা লাগলে তোমার ক্ষতি হবে, যার ভয় তোমার অন্তরের মধ্যে নিয়া সতর্ক হয়ে হয়ে তুমি বাগান দ্বারা প্রবেশ করেছো। এ ভাই উমর শুনো, দুনিয়ার গুনাহ থেকে যদি বাঁচতে চাও, বেঁচে বেঁচে চলো রে উমর। তুমিও যদি গুনাহের কবিরা থেকে বেঁচে বেঁচে এমন ভাবে চলতে পারো,
তোমার চোখের সামনে জিনা করবে, তুমি যদি জিনার দিকে আকৃষ্ট না হও, তোমার পাশের বন্ধু কবিরা গুনাহ করবে, তুমি যদি গুনার দিকে না তাকাও, তোমার ভাই বন্ধু অনেকেই সগীরা গুনাহ করবে, তুমিও যদি সেই গুনাহ তোমার ক্ষতি হবে বলে বাঁচিয়া যাও, তুমিও যদি কবিরা গুনাহ তুমি নিজে করলে ক্ষতি হবে বলে বলে বেঁচিয়া যাও। এইভাবে যদি বেঁচে চলতে পারো, যদি তোমার গুনাহ করার পূর্বে আল্লাহর কথা স্মরণ হয়, যদি অন্যায় করার পূর্বে ওই মালিকের জাহান্নামের আগুনের ভয় স্মরণ হয় রে উমর, এ উমর, তাহলেই তুমি সফল, তুমি হবে আল্লাহওয়ালা, তাহলে তুমি হবে তাকওয়াওয়ালা। এ ভাই উমর, এক কথায় গুনাহ থেকে বেঁচে বেঁচে আল্লাহর কথা স্মরণ যে করবে, ওই বান্দাটাই তাকওয়া অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। আমার পানের বাবারা, বন্ধুরা, সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিন যারা তারা কালেমা গ্রহণ করেছো, এ বান্দা আয় আয় আয়, বান্দা মন খারাপ করবি না। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ও প্রাণের হাবিব, আপনি বলে দিন আমার যত সমস্ত বান্দার বান্দি, এই বান্দা বান্দিদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যেই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দি গুনাহ করেছে, অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে, যেই সমস্ত যুবকেরা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, প্রেমিকরে নিয়ে নিয়াম রাস্তায় রাস্তায় অশ্লীল বেহাপনার মতন ঘোরাফেরা করেছে, এ প্রাণের যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই রব্বুল আলামিন তোমার আমার জন্য কেমন দয়ার মালিক, তোমার আমার জন্য রব্বুল আলামিন কত রকম সুযোগ করে রেখেছেন রে বাবা। এ প্রাণের যুবক ভাইরা, এ সাদাদারিওয়ালা মুরব্বী বাবারা, কথাগুলো খেয়াল করে শুনেন। আজ যদি বাবার হুকুম সন্তান অমান্য করে, বাবা তাড়াইয়া দেয়, মায়ের হুকুম যদি সন্তান অমান্য করে, মা তাড়াইয়া দেয়, বন্ধু যদি বন্ধুর কথা না মানে, বন্ধু বন্ধুত্ব ভেঙে দেয়, বোন যদি ভাইয়ের কথা না মানে, ভাই বোনকে ভুলিয়া যায়। এমনও সন্তান আছে মা বাবার আদেশ না মানার কারণে মা বাবা তারে তেজ্য পুত্র করিয়া দেয় কি দেয় না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, এ দুনিয়ার বান্দার বান্দি, ও নেত্রকোনা মুসলমান, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি রে গোলাম, আমি আল্লাহ বিনা দরখাস্তে তো মায়া করিয়া তুই বান্দাকে লালন পালন করিয়া আমি আল্লাহ হাজার হাজার নিয়ামত তোরে দান করলাম। এ বান্দা যুবক, তুই আমি আল্লাহর এই নিয়ামত খাওয়ার পর আমার হুকুমের অমান্য করবি, তুই আমি আল্লাহর এই দুনিয়ার জমিনে কত বড় সাহস করে করে জিনার কাজে যুক্ত হইলি, কত অশ্লীল বেহাপনা গর্হিত কাজের মধ্যে গিয়ে বান্দা তুই শরীক হইলি। এ বান্দা করত পার্কের সিপায় চাপায় গিয়ে আমি আল্লাহর হুকুমের অমান্য করেছ রে যুবক, কত রকমের টিকটক আর ফেসবুক নিয়ে অশ্লীল বেহাপনা গর্হিত কাজের মধ্যে তুই গিয়া গিয়া সময়
কাটাইছো রে যুবক, আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত হই নাই, আমি আল্লাহ তোর প্রতি গুসা হই নাই। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা যারা অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, এ বান্দা আয় আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই নৈরাশ হবি না, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই মন খারাপ করবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে গোলাম আমি আল্লাহর দরবারে তুই চাইতে দেরি হবি যখন এই নেত্রকোনার মুসলমান আল্লাহর আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে ডাক দিবি আর বলবে রে মালিক, এই ফুরকানিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে শরীক হইয়া আয় আল্লাহ আমি তোমার দরবারে জীবনের শেষ মুনাজাত করেছি, জীবনের শেষ তওবা করেছি, আয় আল্লাহ আর গুনাহ করব না, আর হুকুমের অমান্য করব না, আয় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার বান্দা যখন আমি মালিক রে মালিক বলে ডাক দিবি, আমার বান্দা যখন আমি রহমানকে রহমান বলে ডাক দিবি, আমি আল্লাহ যদিও দেখি আমার বান্দা গুনাহগার, আমি আল্লাহ যখন দেখবো আমার বান্দা অন্যায়কারী, সীমা লঙ্ঘনকারী, কিন্তু নবী বলেন যখনই বান্দা নিজের ভুল স্বীকার করি আল্লাহর দরবারে চায়, আল্লাহ খুশি হইয়া বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলে এ প্রাণের বাবারা, বন্ধুরা, তাহলে আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে নাই? কখনো তুমি মন ঘাবড়াবা না, কারণ তোমাদের ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্ম কি ধর্ম? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মটি বড় দামি ধর্ম, আমি আল্লাহর কাছে প্রিয়। এই ধর্মের অনুসারী হওয়ার জন্য, ধর্মের অনুকরণকারী হওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে মুমিন উপাধি দিয়েছি, আর আমি আল্লাহর একটা নাম মুমিন। আল মুমিনু আল মুহাইমিন, এ বান্দার বান্দে আল্লাহর নাম চিনি না নাই? আল্লাহ বলেন যার নাম মুমিন, আমি আল্লাহর নাম হলো আল মুমিন। মুমিন আর মুমিন দুজনের নামের সাথে কিছু আমিল আছে কি নাই? আল্লাহ বলেন ও দুনিয়ার আব্দুল্লাহ, আর একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম আব্দুর রহমান, পাশের ঘরের আরেকজনের নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান রহমানকে ডাক দিয়ে নাম ধরে ধরে ডাক দিতে বড় লজ্জা পায়, ঠিক কিনা? এই জন্য আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম ধরে ডাক দেয় না, আব্দুর রহমান আব্দুর রহমান বলে ডাক দেয় না। একজন আরেকজনকে বানাইয়া নেই তুমি আমার মিতা, ঠিক কিনা? মিতা মানে বন্ধু, বন্ধু মানে আপন, আপন মানে কোনোদিন তার স্বপ্নে কেউ ক্ষতি করতে পারে না। আল্লাহ বলেন মুমিন, আমি আল্লাহর নাম হলো আল মুমিন আল মুহাইমিন। আমি আল্লাহর নামের সাথে যেই বান্দার বান্দের উপাধির নাম মিলে গেছে, এ দুনিয়ার মুমিন ও নেত্রকোনার মুসলমান, ও আমার প্রাণের বান্দার বান্দি, তোমার নামের সাথে আমি আল্লাহর নাম যেহেতু মিলে গেছে, আমি আল্লাহ হুকুম করে দিলাম দুনিয়ার বান্দা যদি তোমাকে বন্ধু বলে ডাক দিতে পারে, নামের সাথে নাম মিলার জন্য তোমাকেও যদি ওই বান্দা বন্ধু বানাইয়া আপন করতে পারে, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফুর, আমি আল্লাহর নাম গফফার। এ দুনিয়ার গোলাম,
আমি আল্লাহ তুই বান্দাকে মিথ্যা বানিয়ে নিলাম, মিথ্যা বানিয়ে নিলাম, যার কারণে আমি আল্লাহ আমার বন্ধুদেরকে সতর্ক করে দিলাম কোন রাস্তায় চললে আমার বন্ধুদের শান্তি হবে, কোন রাস্তা ত্যাগ করলে আমার বন্ধুদের নিরাপদ হয়ে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিয়েছি, এ বান্দা তোমরা তো ইসলাম ধর্মের অনুসারী, কারণ কত বেঈমান কত নাস্তিক আর মুরতাদ আমার নবীর সুহবত পাইয়া কালেমা গ্রহণ করিয়া তওবা করার জন্য আমি আল্লাহ যেমন করে এদেরকে মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, যারা নবীর জামানায় কাফির ছিল কালেমা গ্রহণ করার জন্য আমি আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছি, এ মুহাম্মদের উম্মত তোমরা যারা যারা অন্যায় করেছো, তোমরা যারা যারা গুনাহ করেছো, আমি আল্লাহর মুয়াজ্জিনগণ ডাকে আয় আয় আয়, এ বান্দা নামাজের দিকে আয়, কিন্তু যারা নামাজ ত্যাগ দিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত আমি আল্লাহর বান্দাগণ ফজর ডাকি জোহর ডাকে আসর মাগরিব এশায় ডাকে আসতে পারো না, এইভাবে একদিন নয় দুই দিন নয়, এ গোলাম তোমার জীবনের 50-60 বছর কাটিয়ে দিয়েছো, আমি আল্লাহ ডাকে সারা দাও নাই, আমি আল্লাহ তোর প্রতি রাগান্বিত হই নাই, আয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ দয়ার মায়া কইরা তুই বান্দাকে অফার দিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা কর তাওবাতান নাসুহা, এ বান্দা তওবা করার মতো কর, তুই বান্দা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তুই বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া মাসুম বানাইতে দেরি হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন তাওবা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাই অনেক দূর থেকে আসছেন, উত্তরবঙ্গ, প্রায় পদ্মার ব্রিজ পার হয় আরো 2 ঘন্টার দূরত্ব, ফরিদপুর মাগুরা ওইদিকে প্রোগ্রামে যায় অনেক দূরত্ব, এই জন্য মেহমান বসায় কথা বলা এটা উচিত না, ঠিক না বেটি? কারণ মেহমানের কদর করতে হয়। এখন আমার কথার কাছে যদি মিল না থাকে তাহলে এটা প্রকৃত মুমিন হয় না। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন অল্প বয়ানের মধ্যেও আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমার প্রিয় ভাই মুফতি শহীদুল্লাহ ইউসুফ দামাত বারাকাতুহু